মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা কথা যাতে না বলি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক সাহেবের সুস্থতা এবং দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আজকে কামারগাঁও ইউনিয়ন সদল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে সহযোদ্ধা সভাপতি, আমার সফর সঙ্গীবৃন্দ, আমার সামনে অত্র ইউনিয়নের কৃষক দল তথা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ইফতার সামনে, ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়াটা কবুল হয়। আমি লম্বা কথা বলবো না। এই কামারগাঁওয়ের অনেক স্মৃতি আমার রয়েছে। বিএনপি এলাকায় ছিল না, এইটা কিন্তু সত্য। যখন জিয়াউর রহমানের মৃত্যুর পরে হুসেন এরশাদ যখন দল গঠন করেছিল, জাতীয় পার্টিতে সকল নেতৃবৃন্দই চলে গেছিল। এই এলাকা শূন্য এলাকা ছিল। আমি পায়ে হেঁটে হেঁটে মানুষের বাড়িতে যেয়ে এই বিএনপি টানার জন্য চেষ্টা তদবির করেছিলাম। আজকে এর ফলশ্রুতিতে আজকে সারা ফুলপুরে বিএনপি নামে যে জিনিসটি রয়েছে, শক্তিশালী একটি সংগঠন হিসেবে বিএনপি আজকে ফুলপুরে তারাকান্দায় শক্তিশালী অবস্থানে রয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা 17 বছর নির্যাতন ভোগ করেছি, অত্যাচার ভোগ করেছি। আমাদেরকে পালিয়ে থাকতে হয়েছে মামলা হামলার ভয়ে। আমরা কেউ ঘরে ঘুমাতে পারি নাই। আজকে বিএনপি নামক এই যন্ত্রটাকে হাতে নিয়ে সুবিধাবাদী একটি মহল, যারা নাকি 17 বছর আমাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়েছে, তাদেরকে আজকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে আমি তাদেরকে বলতে চাই, আপনারা হয়তো এখন যে কাজটা করতেছেন এইটি নীতি বিরুদ্ধ, আমাদের নেতা তারেক সাহেবের আদর্শের বিরুদ্ধে, দলের আদর্শের বিরুদ্ধে। তারেক সাহেব ইতিমধ্যে গত পরশুদিন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় স্পষ্ট ভাবে বলে দিয়েছেন, যারা চাঁদাবাদের সাথে জড়িত রয়েছেন তাদের তালিকা তার কাছে রয়েছে। যদি সেইটাই হয়ে থাকে, এই কথা যদি আমরা বিশ্বাস করি তারেক সাহেবের কাছে চাঁদাবাদের তালিকা রয়েছে, তাহলে নমিনেশনের কোন চিন্তা আমার মনে হয় না আপনাদের করতে হবে। কি বলেন আপনারা? আজকে যারা চাঁদাবাজি করতেছে, রাহাজানি করতেছে, এটা কি এলাকার মানুষ জানে না গো? যদি আপনারা জানেন তাহলে এই বাতাসটা যাইতে যাইতে লন্ডন বন্ধ কিন্তু গেছে গা। কাজেই কথা বাড়াবো না। ইফতারের জন্য যে আয়োজন করা হয়েছে, পর্যাপ্ত আয়োজন রয়েছে। আর এই ইফতারটা হক পয়সার ইফতার, এইখানে কোনো চাঁদাবাজি করা হয় নাই। আপনাদের ইউনিয়নে নিশ্চয়ই ইফতার হয়েছে, হয় নাই? ইফতার হয়েছে না? কে যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনারা জানেন আপনাদের ইউনিয়নেও একটা ইফতার পার্টি হয়েছে। খোঁজ দিয়ে দেখেন কত টাকা চাঁদা তোলা হয়েছে। কিন্তু আজকের এই ইফতার পার্টিতে আমি ওকে হাত দিয়ে বলতে পারি, আমার কোন নেতা কোন চাঁদাবাজি করে নাই। এই ইফতার পার্টিটা পবিত্র, কারণ এখানে কোন 2 নম্বরে কাজ নেই। কাজে আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে ইফতার সামনে আমরা কি ঐক্যবদ্ধ থাকবো? সবাই থাকবো নাকি? যদি থাকেন হাত তুলে দেখান, ঐক্যবদ্ধ থাকবেন কিনা? আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই স্বৈরাচার হাসিনাকে যেমনি ভাবে আমরা এই দেশ থেকে বিদায় করেছি, আজকে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে কিভাবে বিএনপিকে আবার সেই 1-11 মতো একটা অবস্থান করে এই দেশে আরেকটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করে বিএনপিকে কিভাবে দূরে সরানো যায়, সেমন একটা ষড়যন্ত্র
আজকে চোখের সামনে আমাদের বাঁচতেছে। কাজে এই দেশে যিনি আজকে হাল ধরেছেন প্রধান উপদেষ্টা, পৃথিবীর মধ্যে যে কতটি দোষ হয়েছে সকল দেশের মধ্যে 10 জন মানুষের যদি আমরা হিসাব করি, আজকে আমাদের এই মাননীয় প্রধান উপদেষ্টা 10 জনের মধ্যে একজন। তাই আমরা তার উপরে আস্থা রাখতে চাই, তার উপর বিশ্বাস রাখতে চাই। আমরা আশা করি তিনি অনতি বিলম্বে এই দেশে একটি নির্বাচন দিবেন, সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দিবেন এবং সংস্কার যে একটা দোয়া তোলা হয়েছে, আওয়ামী লীগও কিন্তু বলেছিল স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার চেতনা, চেতনা কয়া এই দেশের সকল সম্পদ লুট করে দেশের বাইরে নিয়ে গেছে। আজকে সংস্কার বলে আবার জানিয়ে কোন সর্বনাশ করার জন্য পায়তারা আরম্ভ হয়েছে। তাই আমি অনুরোধ করব প্রত্যেক রাজনৈতিক দল তারা নির্বাচিত হলে কি করবে তাদের একটা ম্যানিফেস্টো থাকে। এখন তো বৈষম্য বিরোধী যারা ছাত্র ছিল তারা আলহামদুলিল্লাহ তারা দল করে ফেলেছে। তারা কি করবে নির্বাচিত হলে, তারা কি করবে নির্বাচিত হলে সেইটা তারা জনগণের সামনে নিয়ে আসো, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। আরেকটা রাজনৈতিক দল তারা নাকি রোড কাটার দল ছিলেন তো ভাইয়েরা, আরেকটা রাজনৈতিক দল তারা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য নিজেদের মধ্যে কোনো কিছু নাই ভাই, আল্লাহওয়ালার কোনো কাজ তাদের মধ্যে কিন্তু নাই। তারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য তারা বক্তৃতা দেয়। তাদেরকে অনুরোধ করবো আপনাদের কথাগুলো লেখা নির্বাচনে আসেন না, জনগণ যদি আপনাদেরকে ম্যান্ডেট দেয় আপনারা করবেন। আর আমার নেতা জনাব তারেক রহমান সাহেব রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফার মধ্যে সর্বাগ্রে দাবি হয়েছে এই দেশের কৃষকের দাবি, তার 31 দফার মধ্যে সবচাইতে শক্তিশালী দাবি হয়েছে। কাজে ভাইরা, আজকে আমরা কৃষক মানুষ, আমাদেরকে অনেকেই তিরস্কার করে, আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করে এইটা কি দল কয় জানেন, এরকম একটা খারাপ ভাষা কয়। কিন্তু আমি বলতে চাই এই দলে কোনো চান্দাবাজ নাই, কৃষক দলে কোনো চান্দাবাজ নাই, ধান্দাবাজ নাই। প্রত্যেকটি মানুষের কাছে 10টি করে ভোট রয়েছে, কমপক্ষে 10টি ভোটে কি তাড়াতাড়ি তারা করে। কাজে আর কথা না বলে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের নেত্রী দেশকে বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের নেতা তারেক রহমান যেন সুস্থতার মাঝখানে আমরা তাদেরকে ফিরে পাই, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার জন্য আমি দোয়া চাই। আপনারা আমার জন্য দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আবার নিয়ত মকসুদ পূর্ণ করে দিনের মধ্যে যদি কোনো খারাপই নষ্ট বর্তমানে থেকে থাকে সকল কিছু দূর করে আমাকে যেন কামিয়ে দেয়, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ।